যে হাইজের অবস্থায়, মাসিক অবস্থায় যদি কোনো স্বামী নিজের স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তো এই তালাকটা হবে না হবে না এই সম্পর্কে আমি পড়লাম, গবেষণা করলাম, দিয়া লাগছে দলিল অনুযায়ী যদি কেউ এই অবস্থায় তালাক দেয় তো তালাক হয়ে যাবে। লোকেদের কাছে এসে বললাম যে মাসিক অবস্থায় যদি কোনো স্বামী নিজের স্ত্রীকে তালাক দেয় তো তালাক হয়ে যাবে। ফের এক মাস পর ওই মশলাটিকে পড়ে মনে হচ্ছে কি যে না, আমার দ্বারা ভুল হয়ে গেছিল, এই অবস্থায় তালাক দিলে তালাক হবে না। ফের আবার এসে বললাম যে না, আমার দ্বারা ভুল হয়ে গেছিল এই মশলাটিকে বুঝতে, আসলে তালাক হবে না, যেগুলো দলিল আছে দলিল অনুযায়ী এটাই মনে হচ্ছে রাজে যে তালাক হবে না। লোকেরা কি বলে যে আলেমেদের মধ্যে কোনো নাই, আজকে এক কথা বলছে ফের আগামীকাল এক কথা বলছে। তো ভাই সকল, এই ধরনের হওয়ার কারণ কি? যে নিজের পকেট থেকে কোনো কথা বলেন না, চেষ্টা করছেন উলামায়ে কেরাম আল্লাহর শরীয়তকে সঠিকভাবে বুঝার, আর যেটাকে মনে করছেন যে এটা আল্লাহর শরীয়ত ওইভাবে লোকেদেরকে পৌঁছাবার চেষ্টা করছেন। কিন্তু যদি ভবিষ্যতে লাগে যে না আমার দ্বারা কোনো ভুল হয়ে গেছে, তো লজ্জা শরম করেন না, আল্লাহর কাছে ধরা পড়বে। সেই জন্য ফের আবার লোকেদের কাছে এসে বলছেন না, আমার দ্বারা ভুল হয়েছিল, সঠিক মশলা হচ্ছে এটা। তো এক আলেমের দ্বারা এইভাবে ভুল হতে পারে, আর পৃথিবীতে কোনো এরকম আলেম নেই যার দ্বারা কোনো মশলাতে ভুল হয়নি। আপনি পাবেন না, যতই বড় সে আল্লামা হয়ে যাক না কেন, কোনো মশলাতে যে ওর দ্বারা ভুল হয় না এটা সম্ভব নয়। প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা আলেমের কাছে কিছু না কিছু মশলাতে ভুল হয়েছে। এই ধরনের ভুল শরীয়তের কোনো মশলাকে বুঝাতে আল্লাহর রাসূলের দ্বারা হওয়া সম্ভব নয়। আল্লাহ রাসূলের সম্পর্কে আকীদা রাখতে হবে প্রত্যেকটা মানুষকে, যে আল্লাহর শরীয়তকে বুঝাতে আল্লাহর রাসূল মাসুম ছিলেন। এটা সম্ভব নয় যে আল্লাহ রাসূল কোন দিনের মশলা, শরীয়তের মশলা লোককে শিখিয়ে গেছে, আর হতে পারে যে আল্লাহ রাসূলের দ্বারা ভুল হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা প্রত্যেকটা মানুষকে আকীদা রাখতে হবে। আল্লাহ রাসূলের এটা হক প্রত্যেকটা মানুষের উপরে এই আকীদা রাখা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শরীয়তকে বুঝাতে আর আল্লাহর শরীয়তকে লোকেদের কাছে পৌঁছাতে মাসুম ছিলেন। এতে আল্লাহ রাসূলের দ্বারা কোনো ভুল ত্রুটি হওয়া সম্ভবই নয়। এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফর আর শিরক থেকে মাসুম ছিলেন। আল্লাহ রাসূলের দ্বারা সম্ভব নয় কুফর আর শিরক করা। যেরকম ফেরেশতার সম্পর্কে আমি বললাম না, লা ইয়াসুনাল্লাহ মা আমারহু ওয়া মাসুম ছিলেন, কোনো গুনাহ করতে পারেন না ফেরেশতারা। ওই ধরনেরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফর আর শিরক করা থেকে মাসুম ছিলেন। তৃতীয় নম্বর জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝুট বলা থেকে মাসুম ছিলেন, মিথ্যা কথা বলা থেকে মাসুম ছিলেন। জীবনে না বাচ্চাকালে, না নবুয়ত পাওয়ার আগে, না নবুয়ত পাওয়ার পরে, জীবনে আল্লাহর রাসূলের মুখ দিয়ে কোনো একটা কথাও ঝুট বের হয়নি। এই সম্পর্কে প্রত্যেক মানুষকে আকীদা রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝুট বলা থেকে কি ছিলেন? মাসুম ছিলেন। তিনটি জিনিস হয়ে গেল। চতুর্থ জিনিস হচ্ছে যে গুনাহে কাবীরা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন। গুনাহে কাবীরা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন। গুনাহে কাবীরা কাকে বলে? যেরকম কেউ বলতে পারবেন? জি বলেন। গুনাহে কাবীরার কিছু উদাহরণ দেন। কাকে গুনাহ কাবীরা বলেন? যেরকম মা বাপের নাফরমানি করা একটা গুনাহে কাবীরা। আর কিছু চুরি করা, জিনা করা, মিথ্যা কথা বলা, এগুলো কি গুনাহ কাবীরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের গুনাহ কাবীরা থেকে কি ছিলেন? মাসুম ছিলেন। আল্লাহ রাসূলের দ্বারা সম্ভবই নয় যে এই ধরনের কোনো গুনাহ কাবীরাতে লিপ্ত হবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে? ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এই আয়াতের আপনি তাফসীর পড়েন, তার মধ্যে একটা পাবেন এই কথাটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ কাবীরা থেকে মাসুম ছিলেন। কোন একটা লোক গুনাহ কাবীরাতে লিপ্ত আছেন, ওর সম্পর্কে এই কথা বলা যাবে না যে ওর ব্যবহার খুবই অতি উত্তম। কোন একটা লোক জিনা করছে, ওর বারে এইভাবে বলতে পারা যায় যে ওর ব্যবহার খুবই ভালো? সম্ভবই নয়। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে গওয়াহি দিচ্ছেন, সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। তো এই সম্পর্কে ইজমা আছে উলামায়ে উম্মতের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ কাবীরা থেকে কি ছিলেন? মাসুম ছিলেন। আমি গুনাহ কাবীরা বলছি, গুনাহ সাগীরা বলছি না। তার মানে কি গুনাহ সাগীরা আল্লাহর রাসূলের দ্বারা হতে পারে কি? জি কি ধারণা আছে আপনাদের? আর আল্লাহর রাসূলের দ্বারা গুনাহ সাগীরা হতে পারে?